আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা বিগত ৪ বছর ধরে যারা ক্রিপ্টো মার্কেটে আছেন, তারা হয়তোবা খেয়াল করেছেন আ বিগত ৪ বছরের ভিতরে বিটকয়েন এর ডমিন্যান্সটা কিন্তু অল টাইম হাই রয়েছে। এইটা আমাদের জন্য এখন একটা পজিটিভ দিক। বিকজ আমাদের ডমিন্যান্সটা যেহেতু অল টাইম হাই এর কাছাকাছি রয়েছে, সেইখান থেকে ডমিন্যান্সটা যখন নিচের দিকে পড়বে, তো তখন কিন্তু আমরা অবশ্যই কিন্তু আ আমাদের অল্ট কয়েন যেগুলো রয়েছে, আমরা যে সমস্ত অল্ট কয়েনগুলো হোল্ড করছি, সেই সমস্ত কয়েনে কিন্তু পাম্প দেখতে পারবো। এতে কোনো ধরনের কোনো সন্দেহ আমি দেখছি না। তো আমাদের এখন কি দরকার? আমাদের দরকার মোটামুটি অল টাইম হাই রয়েছে ডমিন্যান্স। এখন এখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দরকার। দেন কিন্তু আমরা আসলে অল্ট কয়েনগুলোতে ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। আস্তে, আস্তে নিচের দিকে পড়ে যাবে। এভাবে কিন্তু একবার এই যে দেখুন আমাদের ডিসেম্বর মাসের কাছাকাছি নভেম্বর-ডিসেম্বরের দিকে কিন্তু পড়ে গিয়েছিল। ডমিনেন্সটা মোটামুটি যদি দেখেন আপনারা ৬১ থেকে পড়ে মোটামুটি ৫৪ র আশপাশে চলে এসেছিল এবং মেক্সিমাম আপনারা তখনই কিন্তু এন্ট্রি করেছিলেন। তো এখন মোটামুটি আপনারা যারা এন্ট্রি নিবেন আপনাদের অল্ট কয়েনে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আবার মোটামুটি ভালো অল্ট কয়েন হতে হবে। কোনোভাবেই অল্ট কয়েন বলেছি আমি এই কারণে আপনারা আ অন্য কোনো ধরনের বিভিন্ন অল্ট কয়েন প্রতিনিয়ত এই মার্কেটে আসে ওই সমস্ত না, যে সমস্ত কয়েন টপ লেভেলে রয়েছে ওই সমস্ত অল্ট কয়েনগুলোতে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব দ্রুতই হয়তোবা এরকম বিটকয়েনের ডমিন্যান্স ডাউনফল করলে আপনারা সেগুলোতে প্রফিটেবল হয়ে যাবেন। ঠিক আছে? সো আমরা বিটকয়েনের চার্টে যদি আসি, বিটকয়েনের চার্টে আপনি কি দেখতে পাচ্ছেন? বিটকয়েনের চার্টে আমি গতকাল বলে দিয়েছিলাম যে এই জায়গাটাতে একটা ট্রেন্ড লাইন ফলো করছে বিটকয়েন। যেটা আমাদের রিটেল কনসেপ্টের একটা অংশ। সো ট্রেন্ড লাইনের নিচে আমাদের কি থাকবে? ট্রেন্ড লাইনের নিচে থাকবে আমাদের আসলে লিকুইডিটি। সো এই যে দেখুন, এই জায়গাটাতে আমাদের ট্রেন্ড লাইনের নিচের লিকুইডিটি গুলো কিন্তু মোটামুটি একটা উইক দিয়ে ক্লিন করে দিয়েছে। সো খুব একটা কারেকশন নেয়নি। জাস্ট লিকুইডিটি গুলো নিয়েছে। ঠিক আছে? জাস্ট স্টপ লস গুলো নিয়ে আমাদের উপরের দিকে যাচ্ছে। সো বিটকয়েনের দরকার ছিল একটা কারেকশন। এখানে আমাদের ইমব্যালেন্সটাকে লক্ষ্য করে বিটকয়েনকে আগানো উচিত ছিল, যেটা আমাদের ৮৯ ৯০,০০০ ডলারের আশপাশে যদি একটা কারেকশন নিত, দেন আমরা কিন্তু সুন্দরভাবে উপরের দিকে আরো মানে বিদ্যুৎ গতিতে পুশ আপ দিতে পারতাম। ঠিক আছে? এখন আমাদের উপরের দিকে লিকুইডিটি কোথায় রয়েছে? ঠিক আছে? উপরের দিকে দেখুন এখানে একটা সুইং হাই রয়েছে, যেটার উপরের দিকে আমি মার্ক করেছি। এখন আমাদের হয়তোবা টার্গেট হতে পারে $৯৬,৯৯০ অর্থাৎ $৯৭,০০০ এর আশপাশে। ওইখান থেকে কিন্তু রিজেকশন খেয়ে বিটকয়েন আমাদের আবার এই রেঞ্জে আসতে পারে। যেহেতু এখানে টোটালি একটা রেঞ্জ ক্রিয়েট করছে এবং যদি $৯৭,০০০ কেউ ব্রেক করে দেয়, সেই ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হয় বিটকয়েন খুব দ্রুত $১,০০,০০০ হয়তোবা এই সপ্তাহের ভিতরেই $১,০০,০০০ এর আশপাশে যেতে পারে। তো তারপরে আপনাদের যখন এই সমস্ত জোনে আবার কারেকশনে আসবে, এই সমস্ত ইম্পোর্টেন্ট জোনগুলোতে যখন কারেকশনে আসবে, তখন কিন্তু আপনারা আবার হতাশ হয়ে পড়বেন। কিন্তু আমি এতটুকুই বলবো, আপনাদের হতাশ হওয়ার কিচ্ছুটি নেই। আমাদের বিটকয়েন ডমিন্যান্স রয়েছে অনেক উপরে। এইখান থেকে ডমিন্যান্স খুব একটা উপরে যাওয়া এবং আপনাদের অল্ট কয়েনগুলোতে খুব একটা প্যানিক দেওয়ার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। হয়তোবা আরো একটু উপরে আ যেতে পারে। সেখান থেকে আবার ডাউন হতে পারে। ঠিক আছে? খুব একটা বেশি উপরের দিকে ডমিন্যান্স আর যাবে না আমার কাছে পার্সোনালি মনে হয়। এখন যতটুকুই উপরে যাবে সম্পূর্ণটাই হবে আমাদের জন্য একটা ম্যানিপুলেশন। যেহেতু আমাদের ডমিন্যান্সটা 3 ট্যাপ অলরেডি করে দিয়েছে। 1 ট্যাপ, 2 ট্যাপ এবং 3 ট্যাপের মতো অলরেডি দিয়ে দিয়েছে। সো আরেকটু উপরেও যদি হয়তোবা যায়, সেক্ষেত্রে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে নিচের দিকে আমরা স্লোলি একদম নিচের দিকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে, করতে ডমিন্যান্সে নিচের দিকে ফল ডাউন দেখতে পারবো এবং তখনই এক্সাক্টলি আমাদের অল্ট সিজন, যেটা আমরা বলি অল্ট সিজন, এখন পর্যন্ত আপনাদের চোখে দেখার ভাগ্য হয়নি। সেটা হয়তোবা আপনারা খুব দ্রুতই দেখতে পারেন। ঠিক আছে? সো আমরা মার্কেটের আপডেটে যদি আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ২৪ ঘন্টায় মোটামুটি ইথেরিয়ামকে শর্ট করতে গিয়ে লিকুইডেট হয়েছে অনেক মানুষই। ঠিক আছে? বিটকয়েনকে শর্ট করতে গিয়ে লিকুইডেট হয়েছে। এখানে যদি আপনারা দেখেন ২৪ ঘন্টায় ৩১৪ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে। যেইখানে আমাদের লং করতে গিয়ে ১৮০ মিলিয়ন এবং শর্ট করতে গিয়ে ১৩৩ মিলিয়ন, যেটা কি কারণে হয়েছে? আমাদের বিটকয়েনটা সাইডওয়েজ ছিল এই জোনটাতে। এই কারণেই লং এবং শর্ট
উভয়েই কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। কারণ আমাদের সেল সাইড লিকুইডিটি ছিল গিয়ে এই ট্রেন্ড লাইনের নিচে এবং আমাদের বাই সাইড লিকুইডিটিটা ছিল এই যে এটার উপরে, এই সুইং হাইটার উপরে। সো ২ টাই কিন্তু নিয়ে নিয়েছে, যার কারণে আমরা মোটামুটি ২ সাইডেই লিকুইডেশন দেখতে পাচ্ছি। সো আমরা যদি ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে আসি, সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছি যে একদিনের টাইম ফ্রেমে বাইং প্রেশার রয়েছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্সে রয়েছে স্কোর রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে 53 এর কাছাকাছি এবং আমরা ভলিউমের কথা যদি বলি, সেই ক্ষেত্রে ২৪ ঘন্টায় ভলিউম রয়েছে ৮৫.29 বিলিয়নের কাছাকাছি, যেখানে আমাদের গতকাল ছিল ৭১ বিলিয়ন ২৩ বিলিয়নের ৭১.23 বিলিয়নের আশপাশে। এবং যদি আমরা চলে আসি বিটকয়েন ইটিএফ ফ্লোতে, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন BlackRock কিন্তু $২৬৭ মিলিয়ন এর মতো বাইং করেছে। অন্যদিকে বেশ কিছু ইনস্টিটিউট আসলে সেলিং দেওয়ার চেষ্টা করছে। শুধুমাত্র BlackRock-ই কিন্তু ২৬৭ মিলিয়নের মতো বাইং করেছে। সো BlackRock বাইং করছে, ওভারঅল ৫৬ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। যদি ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে আপনি আসেন, সেক্ষেত্রে ৩০ তারিখে দেখতে পারবেন মোটামুটি BlackRock কোনো বাইং করেনি। আ মোটামুটি যদি দেখি, ফিডেলিটি আমাদের বাইং করেছে ৫.৮ মিলিয়নের কাছাকাছি এবং আমাদের গ্রে স্কেল সেল দিয়েছে 7.1 মিলিয়নের কাছাকাছি। সেই ক্ষেত্রে ওভারঅল আমাদের 2.3 মিলিয়নের কাছাকাছি আউটফ্লো হয়েছে। যদি আমরা ক্রিপ্টো বাবলে চলে আসি, সেক্ষেত্রে বেশ কিছু অল্ট কয়েনে আমরা পাম্প দেখতে পাচ্ছি, লাইক আমাদের ফ্যান্টম, আমাদের প্রিভিয়াস ফ্যান্টম, সনিক। আমরা ভার্চুয়াল টোকেনটাকে, যেটা এআই ক্যাটাগরির একটা কয়েন, ৩১% এর মতো পাম্প দেখতে পাচ্ছি। আ আমরা আ ফেজ ফেজ.এআই অর্থাৎ ফেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা কয়েন 6% এর মতো পাম্প দেখতে পাচ্ছি। সেই কয়েনকে পাম্প দেখতে পাচ্ছি 7% এর আশপাশে। এসটিএক্স, ইনজেক্টিভ, মোটামুটি প্রত্যেকটা কয়েনই ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে আমাদের কিছুটা পজিটিভিটি রয়েছে। কি কারণে পজিটিভিটি রয়েছে? দেখুন, এখানে একটা উইক দিয়েছিল। সো উইক দেওয়ার পরে ডমিনেন্সটা আবার পড়ে গিয়েছে। ৬৪.৮২ এর আশপাশে উঠে গিয়েছিল। সেইখান থেকে পড়েছে। যার কারণে আমরা কিছুটা হয়তোবা পাম্প দেখতে পাচ্ছি। সো কমেন্টে আমরা কিন্তু অল্ট কয়েনের গুলোতে পাম্প আমরা মনে হয়, আমার কাছে পার্সোনালি মনে হয় খুব দ্রুতই দেখতে পারি। তো আপনাদের হয়তোবা আ আপনারা একটু ধৈর্য ধরে যারা ইনভেস্ট করেছেন, তাদের আসলে একটু ধৈর্য ধরে এখন হোল্ড করতে হবে। ঠিক আছে? সো এখন কমেন্ট পড়বো, ভাই আইস আ কয়েন নিয়ে একটা ভিডিও দেন প্লিজ। তো দেখুন, এগুলো লো মার্কেটকে বাইন্যান্স এ কি লিস্ট হতে পারে? তো তাড়াতাড়ি নো ভাই, বাইন্যান্স এ আপাতত লিস্টিং হওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না। পরবর্তীতে হলে সেটা পরবর্তীতে বলা যাবে। আপাতত মার্কেট ক্যাপের কথা যদি আপনি বলেন, সেই ক্ষেত্রে ৪৮ মিলিয়নের কাছাকাছি আইস কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে, যেটা মোটামুটি মাঝে, মাঝে কিন্তু উপরের দিকে উঠে যায়। ৭৮ মিলিয়ন মোটামুটি লো মার্কেট ক্যাপের একটা কয়েন। আপনি রাখলে, আপনার যদি পছন্দ হয় নিজের রিস্কে এবং নিজের রিসার্চে, আপনি কিছুটা হলে রাখতে পারেন। ঠিক আছে? পরবর্তীতে বাইন্যান্স আলফার সাথে যদি কোনো কোলাবরেশন করতে পারে, আলফাতে যদি লিস্টেড হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে বাইন্যান্সে লিস্ট হলেও হতে পারে। ঠিক আছে? সেটাও অনেক দূরের কথা। দাদা, ফাইল কয়েন নিয়ে কিছু বলুন। দেখুন, ফাইল কয়েন একটা ভালো কয়েন। স্টোরেজ ক্যাটেগরির একটা কয়েন। ফাইল কয়েনকে আপনি রাখতে পারেন। ঠিক আছে? ফাইল কয়েনকে আমি কোনোভাবেই খারাপ বলব না। যদি ফাইল কয়েনের মার্কেট ক্যাপ দেখেন, 1.86 বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ রয়েছে এবং যদি এর অল টাইম হাই ধরে বসে থাকবেন না। ঠিক আছে? এইখানে দেখুন টোটালি আ মানে মানুষ কি পরিমাণ শর্ট পজিশন ওপেন করে দিয়েছিল, যার কারণে ফাইল কয়েনের তরফ থেকে এইরকম একটা লিকুইডেশন নেওয়া হয়েছিল। তখন কিন্তু মোটামুটি ফাইল কয়েন নিয়ে সম্ভবত ভালো একটা নিউজ উঠে এসেছিল। আ আ মোটামুটি ফাইল কয়েনটা এই যে এই ক্যান্ডেলটার মাধ্যমে ভালো একটা লিকুইডেশন নিয়ে নিয়েছে। অনেক মানুষ ওই সময়ে ফাইল কয়েনকে কিন্তু শর্ট পজিশন ওপেন করেছিল। ঠিক আছে? ডাউন ট্রেন্ডে ছিল ফাইল কয়েন। যার কারণে শর্ট পজিশন ওপেন করেছিল এবং ঘ্যাট করে বড় রকমের একটা লিকুইডেশন ফাইল কয়েন নিয়ে নিয়েছিল। এখন আপাতত আমাদের ফাইল কয়েনকে এই যে এই সুইং হাইটার উপরে উঠে আসতে হবে। দেন কিন্তু আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো ডেইলি টাইম ফ্রেমে। দেন আমরা কারেকশনে আমরা উপরের দিকে যেতে পারবো। ফাইল কয়েনের ক্ষেত্রে, এজ এ ফাইল কয়েনের ক্ষেত্রে। তো ফান্ডামেন্টালি অনেক ভালো কয়েন আপনি রাখতে পারেন। ঠিক আছে? খুব একটা বেশি রাখার দরকার নেই। মোটামুটি অল্ট কয়েন গুলোতে এমনিতেই কম পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়।
জুপে এন্ট্রি নেওয়া যায় এখন। দেখুন জুপিটার সোলোনার ডেক্স হিসেবে কাজ করছে, যেটা আমাদের জুপ কয়েন, ঠিক আছে? সো যেহেতু সোলোনার ডেক্স হিসেবে কাজ করছে, সোলের যখন ভলিউম বৃদ্ধি পাবে, সোল ইকোসিস্টেমের যখন গ্রোথ আসবে, তখন আমরা জুপ কয়েনকেও কিন্তু ভালো রকমের পাম্প দেখতে পারবো। তাছাড়া টেকনিক্যালি এই কয়েনটা আমার কাছে যেটা মনে হয়, আপনি মন খারাপ করতে পারেন। এই যে দেখুন, আমাদের ইমব্যালেন্সটাতে ট্যাপ করে নিচের দিকে পড়ে যাচ্ছে। আমাদের ১ম এ এই সুইং হাইটার উপরে উঠে আসতে হবে। তাই আমরা মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার পাবো ডেইলি টাইম ফ্রেমে, ঠিক আছে? তার আদারওয়াইজ কিন্তু এটা পড়েই যাবে, ঠিক আছে? আর এটাকে আমার কাছে পার্সোনালি ওই আরবিট্রাম কয়েনের মতো কেন জানি মনে হচ্ছে, কারণ এর টোটাল সাপ্লাইটা রয়েছে 10 বিলিয়নের কাছাকাছি, এবং ম্যাক্স সাপ্লাই রয়েছে 10 বিলিয়ন, এবং টোটাল সাপ্লাই অলমোস্ট 7 বিলিয়নের কাছাকাছি। যদি আরবিট্রামের মতো মাঝে, মাঝে আনলকিং হতে থাকে, তাহলে কিন্তু জুপ কয়েনটা ওই আরবিট্রামের মতোই হবে। খুব একটা বেশি পাম্প করতে পারবে না আমার কাছে মনে হয়। তারপরেও যেহেতু সলোনা ইকোসিস্টেমের একটা কয়েন, সলোনা ডেক্স হিসেবে কাজ করছে, ভালো করতে পারে, ঠিক আছে সামনে। ভাই টিআরএক্স কয়েন এইরকমই ভাই, ঠিক আছে? টিআরএক্স কয়েন নিয়ে আপনি বিপদে পড়ে রয়েছেন আমি জানি। টিআরএক্স কয়েন এরকমই, যখন পাম্প আসবে, টিআরএক্স কয়েন কিন্তু দ্রুতই পাম্প আসার চেষ্টা করবে, ঠিক আছে? টিআরএক্স কয়েন হোল্ড রাখতে হবে আপনার। ভাই সেল এই কয়েনটা তো আমার কাছে বেশি ভালো মনে হয়নি। কয়েনটা আমি দেখেছিলাম অ্যাজ এ আপনার রিসার্চ অনুযায়ী আপনি হোল্ড করতে পারেন, ঠিক আছে? তবে আমার কাছে ভালো লাগে না। ভাই আলফাসা কয়েন যদি কেউ $৫,০০০ দিয়ে বাই করতো, একদিনেই $৯০,০০০ হয়ে যাইতো। এমন কি হতে পারে? হতে পারে ভাই। কিন্তু আলফাসা কয়েন বাইন্যান্স থেকে ডিলিস্ট হবে। সেইখানে $৫,০০০ দিয়ে কেউ স্পটে বাইং করার মতো সাহস দেখাবে না। তো যারা দেখিয়েছে তারা হয়তোবা প্রফিট পেয়েছে। বাট এটার ভিতরে মেক্সিমাম লোকই আসলে শর্ট পজিশন ওপেন করে দিয়েছে। যার কারণে কিন্তু এটা আসলে আপনাদের লিকুইডেট করার জন্য উপরের দিকে গিয়েছে। কারণ বাইন্যান্স থেকে ডিলিস্ট হওয়ার কারণে মেক্সিমাম সকলেই মনে করেছিল যে এই কয়েনটা আ বাইন্যান্স থেকে ডিলিস্ট করে দিচ্ছে, যার কারণে অনেক নিচে চলে যাবে। এই কারণে কয়েনটা পাম্প করেছে। আদারওয়াইজ অন্য কোনো কারণ নেই। ওম কয়েনের মতো রাগপুল কি সুই, এপিটি, স্ট্রং ফান্ডামেন্ট, আপাতত দৃষ্টিতে আ সুই, অ্যাপ্টোস কয়েনের টিম ভালো রয়েছে ভাই। আ আর ওম কয়েনের টিম আগে থেকেই স্ক্যামার, ঠিক আছে? সো সুই, এপিটি এই দুটো কয়েনের টিম ভালো রয়েছে, এবং কয়েন দুটো স্ট্রং ফান্ডামেন্টালি রয়েছে। তো রাগপুল ক্রিপ্টো মার্কেটে যেকোনো সময় যেকোনো কয়েনের সাথেই হতে পারে। তবে এই সমস্ত কয়েনগুলোতে রাগপুল হওয়ার সম্ভাবনা কম। সো আরেকজন বলেছেন, ভাই ওম কয়েন নিয়ে কিছু বলুন। ওম কয়েন টোটালি আসলে কোনো কিছুই বলার নয়। টিম থেকে যতই বলুক যে ভাই আমরা বার্ন করব। বাট আদতে কোনো লাভ নেই। ঠিক আছে? একবার যখন মানুষের মনে নেগেটিভিটি চলে আসে, সেই ক্ষেত্রে আসলে সেই কয়েনের ক্ষেত্রে ভালো কোনো কিছুই আমরা আশা করতে পারি না। কারণ ক্রিপ্টো মার্কেট চলেই আসলে মানুষের আ পজিটিভিটির উপরে, মানুষের বিশ্বাসের উপরে। ভাইয়া এফটিটি কয়েনের ফিউচার আপাতত নেই বললেই চলে। কারণ এফটিএক্স কয়েনের নেটিভ কয়েন ছিল এফটিটি। সেখানে এফটিএক্স নিজেই কোলাপস করেছে। সেক্ষেত্রে এফটিটি কয়েনের কোনো ফিউচার আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে? জাস্ট ভার্চুয়ালি কয়েনগুলো ট্রেডিং হচ্ছে। তাছাড়া অন্য কোনো কারণ নেই। ঠিক আছে? সো নিয়ার রাখতে পারেন আপনি। ঠিক আছে? নিয়ার অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।